দেখা করে বন্ধুরা যখন আমি বাড়ি ফিরে আসলাম, ঠিক আছে, তো মা দেখছি রুটি বানাচ্ছে, হাত পাকা রুটি। তো খেতে খুব স্বাদ লাগে এই রুটিটা, হ্যাঁ। তো একটা খেলেই পেট ভরে যাবে, তো খুব সুন্দর লাগছিল রুটিটা। তারপর খাও, আমি সোনালি, মা, বাবা সবাই মিলে একদম যাচ্ছি ঘুরতে আমরা মাঠের দিকে, ঠিক আছে। এখন ধান টান কাটবে, তার জন্য তো বললো কি কলসিতে করে জল নিয়ে যাই। তো জল নিয়ে যাওয়ার পরে আমরা যাব মাঠের দিকে, রওনা দেবো, ঠিক আছে। তো দেখো যে এবার তোমরা জল লাও না? হ্যাঁ, অত দূর থেকে এসে এখানে জল নিতে আসছে গাইস, দেখতে পাচ্ছ আমার বউ। আমাকে দিয়ে চাঁদা করাবে, কম হারামি আছে। আমি না চাললে ফের নিয়ে যাবে না। মিষ্টি জল, মিষ্টি, এত সুন্দর জল, টেস্টি জল। দেখ পাগলি পার হয়েছে, তেরি গালা কম ভারী আয় গো কলসি গো। আর মেয়ে ছেলা মানুষে কলসি দেখতে পেয়েছে কেমন ভাবে নিয়ে যাচ্ছে। জুতো পড়তে পারলো না, জুতো নাই। তো চলে এলাম ফাইনালি গাইস জমিতে, যেই চাষ করছিল, ঠিক আছে। তো সেই জমিতে আমরা চলে এসেছি, হ্যাঁ। তো খুব সুন্দর লাগছে, মা বাবারা চাষ করছিল জমিটা। তো দেখো যে আলু লাগিয়েছে, তারপরে তোমার শাক সবজি লাগিয়েছে, হ্যাঁ। তো কত সুন্দর লাগছে, তাই না গাইস? তো এখানে আমরা যাচ্ছিলাম, তো বৌদি হাসিটা দেখো যে কি সুন্দর হাসি, একটা কত মিষ্টি একটা হাসি দেবে, দেখো ও কি সুন্দর হাসি দেবে, তাই না? আমারও হাসি পেয়ে গেছিল তখন, কি করবো। তো এবার দেখো যে আমরা ধানের দিকে চলে এলাম। তো ধান দেখো যে কিভাবে কাটছে ধান গালা, ঠিক আছে। মা ধান কাটছে, তারপরে সোনালি ধান কাটছে, বৌদি ধান কাটছে, ঠিক আছে। তো তারপর আমি ভাবলাম যে আমি একবার দেখি ট্রেল করে আমি কীরকম ধান কাটতে পারছি। তো আমি তো কাটতে পারছিলাম ধান। ধান কাটা যখন কমপ্লিট হয়ে যায় বন্ধুরা, তো এইভাবে কি করে গাড়িতে সব লোড করে, গাড়িতে লোড করে, ঠিক আছে, বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তারপরে মেশিনে করে ধানগুলো বের করবে, ঠিক আছে। তারপরে ওটা থেকে সেই চাল বেরাবে আগে, তারপরে রোদে দেবে শুকাতে, ঠিক আছে। তারপরে তোমার চাল টাল বেরাবে। তো অ্যান্ড দেখো ভিডিওটা পুরোটা, আমি তো পুরো ঘেমে গেছিলাম ভিডিও করতে করতে, আর মোবাইলও প্রচুর গরম হয়ে গেছিলো। তো এই সব হওয়ার পরে তো দেখো যে ধান কত সুন্দর সুন্দর হয়েছে, তাই না? এটা থেকে কত সুন্দর চাল বেরোবে, একদম মোটা মোটা চাল বেরোবে। তো তারপরে বাচ্চারও বন্ধুরা একটা একটা যখন ভিজে গেল, ঠিক আছে। তারপর আমরা কি করলাম যে আমরা খেতে বসলাম। তো ওখান থেকে আসলাম, অনেক পরিশ্রম করলাম, পরিশ্রম করার পরে বাপরে বাপ খুব খাস্তানো হয়ে গেছিলাম, ক্লান্ত হয়ে গেছিলাম। তারপরে সোনালি আমাকে ভাত দিচ্ছিলো, তো বললাম যে পেঁয়াজ আর লঙ্কাটা দে, তারপরে আমি খাবো। তো খুব সুন্দর লাগছিলো আমাকে, বাপরে এত সুন্দর লাগছিলো, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছিল প্রচুর। হ্যাঁ, এখানে বসবো।